তারপর কেমন কাটালে সবাই গণেশ চতুর্থী? পুজোর তো আর বেশি দেরি নেই, ওই হাতে গোনা আর কয়েকটা দিন। শপিং করেছো নাকি করনি? না করে থাকলে ঝটপট শুরু করে দাও, আর কিন্তু বেশি দেরি নেই। সো হে গাইজ, দিস ইজ শ্রীনা, আমার আরেকটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আজকে আমি গেছিলাম আমার বরের অফিসে, কারণ গণপতি বাপ্পার বিসর্জন উপলক্ষে। ফার্স্ট টাইম যেহেতু অফিসে গেছি, চারিদিকে সব অচেনা অচেনা মানুষে ভর্তি, আমার কেমন একটা ওয়াকওয়ার্ড ফিল হচ্ছিল। প্রায় সবারই বউরা এসেছিল, কিন্তু সবাই শাড়ি পরে সুন্দর করে সেজে। এখানে না আমার সাজটা একেবারে বেমানান ছিল। এখন আর দুঃখ পেয়ে কি হবে। যাই হোক, আমিও গিয়ে একটুখানি আরতি করলাম, তারপরে সবাই মিলে একসাথে প্রসাদ খেয়েছি। এখন গণপতিকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের দিকে। মজার ব্যাপার হলো 5 দিনের দুর্গাপুজো এখানে একদিন পালন করা হয় দশেরা হিসেবে, কিন্তু আমরা যে গণেশ পুজো একদিন পালন করি সেটা এখানে 3 দিন পালন করা হয়। আজকে ছিল তৃতীয় দিন, পুজো করে আরতি করে প্রসাদ খেয়ে তারপর সবাই মিলে যাচ্ছে ঠাকুর ডোবাতে। বাড়ির দিকে যেমন আমরা মেয়ে বউরা সবাই একসাথে যাই, এখানে সেরকমটা না, শুধুমাত্র ছেলেরাই গেছিল, তাই আমার যাওয়ার ইচ্ছে থাকলেও উপায় ছিল না।